দেখা, যে ব্যক্তি সূরাতুল বাকারাকে আকস করবে, মানে গ্রহণ করবে, সূরা বাকারা তেলাওয়াত করবে, তার লাইফ স্টাইল, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতিতে কেউ যদি সূরাতুল বাকারাকে অ্যাপ্লাই করে, তাহলে তার গোটা জীবনটা বারাকাতময় হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর যেন আল্লাহু আকবার। ওয়া তারকাহা হাসারা, আর যে ব্যক্তি সূরা বাকারাকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে এমন করবেন, সে পরিতাপকারী হবে, তার জীবনের মাঝে পরিতাপকারী হবে। মনে রাখবেন, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থান বানাবে না, কারণ গোরস্থান নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, ওখানে কোনো তেলাওয়াত হয় না। ঘরগুলোকে তোমরা গোরস্থান বানাবে না, কারণ ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। মনে রেখো, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। আল্লাহু আকবার। আমরা কি সূরা বাকারা তেলাওয়াত করব ইনশাআল্লাহ? আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, সুনান তিরমিজির হাদিস, ইন্না লিকুল্লি শাইইন সানামা, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে। চূড়া, চূড়া মানে টাওয়ার। চূড়া মানে কি? লিকুল্লি শাইইন সানামা, প্রত্যেকটি জিনিসের একটি চূড়া আছে, একটা টাওয়ার আছে। আর জেনে রাখো, জেনে রাখো, প্রত্যেকটা জিনিসের যেমন টাওয়ার আছে, ওয়া ইন্না সানামাল কুরআনে সূরাতুল বাকারা, আর আল্লাহর কোরআনের টাওয়ারটার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, সেখানে আয়াতুল কুরসি আছে। কি আছে? আয়াতুল কুরসি আছে। সবাই বলেন না, কি আছে? আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেছেন, মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ফরজ নামাজ সমূহের পরে। কিসের পরে? সবাই বলেন, আর যারা বলেন, ফরজ নামাজ সমূহের পরে যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটি বাধা, সেই বাধাটার নাম হলো মৃত্যু। মরতে দেরি, জান্নাতে যেতে তার কোনো বাধা। আল্লাহু আকবার বলেন। কোরআনের সবচেয়ে বড় সূরাটার নাম কি? মাশাআল্লাহ বলেন, কি নাম? আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। কি নাম? কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের এমন একটা সূরা, যে সূরার প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দটা আছে। বলেন তো সেই সূরাটির নাম কি? না, সূরা মুজাদালা। সূরাতুল মুজাদালা। কি নাম? সূরাতুল মুজাদালা। এটি এমন একটা সূরা, প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দটা লেখা। হয় না? আরো জোরে বলেন। সূরা মুজাদালার প্রত্যেকটা আয়াতে কি আছে? আল্লাহু আকবার বলেন। বিশ্বাস না হলে খুলে দেখেন, মোবাইল আছে। কোন সূরায় 9 মিম, কোন সূরায় 9 মিম, এটা আমাদের জানা দরকার। এগুলো আমাদের জানতে হবে। কি বলেন, জানতে হয় না? এমন একটা সূরা আছে যে সূরায় বিসমিল্লাহ নাই। কি নাম বলেন তো? সূরাতুত তাওবা। আর এমন একটা সূরা আছে যে সূরায় ডাবল বিসমিল্লাহ আছে, সেই সূরাটির নাম কি? মাশাআল্লাহ বলেন, কি নাম? সূরাতুন নামল। তা আমরা আজকে যে সূরাটির তাফসীর শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভীর নামে কোরআনের সূরা। আমেরিকার বড় বড় সায়েন্টিস্ট, 12 জন বৈজ্ঞানিক, তারা অবাক হয়ে বলছে, মুসলমানের কোরআনের সবচেয়ে বড় সূরাটার নাম জানো? বলে কি? বলে বাকারা। গাভীর নামে, কাওয়ের নামে সূরা। এ কেমন কোরআন যে কোরআন গাভীর নামে সূরা আছে? তার নাম আমার কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু নয়, বরং আমার কোরআন জুওলজি, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে সূরাতুল আনকাবুত, মাকড়সা নামে কোরআনে সূরা আছে। কোরআনে আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। কোরআনে আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে কোরআনে সূরা। ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি,
দাঁড়াও না একবার ভাই, মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত, আমার দাঁড়ানোর সময় নাই। বলে তুমি ব্যস্ত কেন, কেন বিজি তুমি? বলে আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন পৃথিবীতে বাড়ি বানানোর জন্য। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। আল্লাহু আকবার। আমার কোরআনে সূরাতুন নাহল যেমন আছে, আমার কোরআনে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির নামে কোরআনে সূরা আছে না? কথা বলেন না? আছে। আল্লাহর কোরআনে হাতির নামে যেমন সূরা, রাজধানীর নামে সূরা আছে, ইতালির রাজধানী কি নাম? রোম। কোরআনে আছে সূরাতুর রোম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহর নামে সূরা, সূরাতুর রহমান। তার বন্ধুর নামে সূরা খলিলুল্লাহ, সূরাত ইব্রাহিম। তার হাবিবুল্লাহর নামে সূরা, সূরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না? আছে। একজন ওলির নামে সূরা, সূরাতুল লোকমান। মহিলা ওলি সূরাত মারিয়াম। নবীদের নামে সূরা, সূরাত ইউসুফ, সূরাত ইউনূস, সূরাত হুদ। আছে না? আছে। নারীদের নামে সূরা, সূরাতুন নিসা। আল্লাহু আকবার বলেন। আর আজকে যে সূরাটির তাফসীর আমরা শুনতে যাচ্ছি, সেই সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। সবাই বলেন না? মাশাআল্লাহ, সবাই বলেন কি নাম? বাকারা মানে কি? গাভীর নামে কেন সূরা দিলেন? গাভীর প্রত্যেকটি জিনিস উপকার। গাভীর গোশত দামি না? কত কেজি? 550 টাকা। ভালো গোশত দিবেন, ওই অর্ধেক হাড্ডি আর চর্বি দিবি। ভালো গোশত নিলে 600 টাকা। সিনার গোশত, রানের গোশত, রগের গোশত, করলির গোশত নিলে 600-650 টাকা নিবি। এটার শিং গুলো এটাও কাজে লাগে। চামড়া দিয়ে স্যান্ডেল বানায়, কত দামের স্যান্ডেল চামড়া দিয়ে বানায়, ঠিক কিনা বলেন? এর দুধ, দুধের কেজি এখন অনেকটা 80 টাকা 100 টাকা। এর যে পেশাবটা, এটা যদি কোনো খেরের উপরে করে ওটা সার হয়ে যায়, গোবরটা উপকার। এর ভুঁড়িটা, কিটা ওইটা আর দাম বেশি, পাগুলো আর দাম বেশি। কথা বলেন? ভুঁড়ির ভিতরে তো গোবর, ওইটা উপকার। ফালাই দেবেন হাড় হাড্ডি, এগুলো কুড়াই নিয়ে ওগুলোকে মেশিনে পিষে ক্যাপসুল বানাবে, চিরুনি বানাবে, প্রসাধনী বানাবে। গরুর কোনো কিছু ফালাই দেওয়ার মতো আছে নাকি? এই জন্য কোরআনের সবচেয়ে বড় সূরাটার নাম দিলেন সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও। গাভীর কি খাও? দুধ খাও। আর গাভীর গোশত ওয়াকুলু মিন লাহমিল বাকারি কালিলা, গাভীর গোশত তোমরা কম খাবে আর গাভীর দুধ বেশি খাবে, কারণ গোশতের মধ্যে অ্যালার্জি আছে। এই যে ভারতের ডাক্তার, হার্টের ডাক্তার নাম দেবী শেঠি, কি নাম? বলে যে যাদের হার্টের রোগ আছে, হাই প্রেশার আছে, তাদের রেড মিট, লাল মাংস খাওয়া যাবে না। ওই দেবী শেঠি বলেন এখন বিশেষজ্ঞ ডাক্তার যারা হার্টের। আর আমার নবীজি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4412 নম্বর হাদিসে তিনি বলেছেন 1500 বছর আগে গরুর গোশত কম খাবে, এর মধ্যে রয়েছে রোগ। গরুর দুধ বেশি খাবে, কারণ গরুর দুধের মধ্যে রয়েছে তোমাদের জন্য নানাবিধ উপকার। কুলু মিন লাহমিল বাকারি কালিলা ওয়া কুলু মিন লাবানিল বাকারি কাসীরা ফাইন্না ফি লাহমিল বাকারি দাউন ওয়া ফি লাবানিল বাকারি দাওয়াউন। কারণ গাভীর দুধের মধ্যে আছে দাওয়া, এখান থেকে তৈরি হয় তালবিনা, গাভীর দুধ, দুধ থেকে তৈরি হয় ঘি, ঘি থেকে তৈরি হয় মাখন, সেখানে আছে ছানা। আগে দুধ না আগে মাখন? সবাই বলেন, আরো জোরে বলেন। আগে কি? তারপরে ঘি, মাখন, ছানা। দুধ না হলে মাখন হয় না। আগে হলে ইলমে শরিয়াত, তারপর হলে ইলমে মারিফত। ইলমে শরিয়ত ছাড়া কোনো ইলমে মারিফত আছে নাকি? জোরে বলেন আছে?
আর শরিয়তু কাল্লাবান, শরিয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাজ্জুবদা, মারিফত হলো মাখনের মতো। দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, এটা দেখা যায় না, এটা সাইলেন্ট, এটা দেখা যায় না কিন্তু আছে, এটা আমরা বিশ্বাস করি। খানার মধ্যে যেমন হুয়া জমির আছে, দেখা যায় না, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মনে রাখবেন দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে, এটা সাইলেন্ট আছে। এটা যারা এটাকে জাল দিয়ে দিয়ে ঘি মাখন তৈরি করে, আগে দুধ তারপর মাখন, আগে ইলমে শরিয়ত তারপর ইলমে মারিফত। একদল ভণ্ড পীর ফকির আছে যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষ একসাথে বসে নাচে আর বলে মনের বাত্তি, বড় বাত্তি, বাহিরের বাত্তি, মারলাথি, এগুলো আচ্ছা ইবলিস শয়তানের দল। পীর নয়, পীরের নামে এগুলো কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। আমরা যারা বায়াত নিয়েছি, তরিকা মশক করি, আমরা হক্কানি পীরের হাতে বায়াত নিব। কথা বলুন, রাজি সবাই? এই জন্য আল্লাহর ওলি যারা হবেন তাদের চরিত্র হবে ওয়াকানা খুলুকুহু আল কোরআন। নবীর চরিত্র ছিল কোরআন, আল্লাহর ওলিদের চরিত্র হবে গোটা কোরআন। আল্লাহু আকবার। আসুন তাহলে আমরা আজকে তাফসীর শুনবো। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরু করলেন কি দিয়ে? আলিফ লাম মিম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। কি বর্ণমালা? আপনারা কি শুনতেছেন? জি। তাফসীরটি করতেছি আমি তাফসীরে বাইজাবি শরীফ থেকে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল বারী তিনি তাফসীর করেছেন আলিফ লাম মিমের। আমি আপনাদেরকে সেখান থেকে একটু শোনাবো, তারপর মূল কথায় আমি চলে যাব ইনশাআল্লাহ। আলিফ লাম মিম তিনি বলেছেন হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আল্লাহর কোরআনের একটি নয়, দুটি নয়, প্রায় 29টি সূরা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এনেছেন। আল্লাহর কোরআনের আয়াতগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিছু আয়াত হচ্ছে মুহকাম। মুহকাম মানে গায়াতুজ যুহুর, চরম স্পষ্ট, এর মধ্যে কোনো বক্রতা নাই, বুঝতে কোনো কষ্ট নাই, এগুলোকে বলা হয় মুহকাম। কি বলা হবে? হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মূল। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত। কি আছে? উখারু মুতাশাবিহাত। আর কিছু আয়াত আছে মুতাশাবি গায়াতুল খাফা, চরম স্পষ্ট। এই মুতাশাবি আয়াতটা আবার দুই প্রকার, একটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, আর একটা হলো আয়াতুস সিফাত কা আওয়াইলিস সুওয়ার। যেমন কোরআনের শুরুতে আল্লাহ দিয়েছেন হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম হা মিম ইয়াসিন। আর আয়াতুস সিফাত হচ্ছে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, এগুলো হলো আয়াতুস সিফাত। আল্লাহ নবী একবার বসা, শুনতেছেন কথা? আল্লাহ নবী একবার মসজিদে নববীতে বসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে যদি কেউ দেখতো তার ক্ষুধা মেটে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে যদি কেউ একবার মুসাফা করতো 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। কতদিন পর্যন্ত? নবী যখন ওযু করতেন, নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। তানাক্ষমা, নবী যখন নাকের শ্লেষ্মাগুলো ফেলতেন, সর্দি কাশি, সহিহ বুখারীর 2889 নম্বর হাদিস। নবীর নাকের শ্লেষ্মাগুলো নেওয়ার জন্য উরওয়া ইবনে মাসউদ বলেন সাহাবীরা ফকিরের মতো হাত পাততেন। হুজুর একটু নাকের শ্লেষ্মা দেন, এটা নিয়ে চেহারার মধ্যে মেখে দিতেন। আল্লাহ নবী বসা। 70 জনের প্রতিনিধি দল, ইহুদি এবং খ্রিস্টান, এরা মিলে আল্লাহ নবীর কাছে আসলেন। এসে বললেন, মুহাম্মদ তোমার কোরআন টিকবে মাত্র 71 বছর। আর জোরে বলেন কত বছর? 71 বছর। তোমার ইসলাম টিকবে 71 বছর। তোমার আল্লাহ 71 বছরের চেয়ে বেশি বাঁচবে না। আর 71 বছর পরে তোমারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন।
নবী যখন মুস্কি হাসি দিলেন, ইহুদি খ্রিস্টানরা নবীকে দেখে ওরা বলল, আপনি কি মাইন্ড করলেন আমাদের কথা শুনে যে আপনি মুস্কি হাসি দিলেন? বলে, তোমাদের কথা শুনে এই জন্য হাসি, তোমরা বললা যে কোরআন ৭১ বছর টিকবে, এরপরে আর টিকবে না। বলে, কেমনি বুঝলে একটু তোমাদের কাছে জানতে চাই। কয়, আপনি বলেন আপনার কাছে কি নাজিল হয় নাই আলিফ লাম মিম? বলে, হ্যাঁ হয়েছে তো। কয়, আপনি কি বুঝেন না আলিফ লাম মিমের মান আপনি চিনেন না? বলে, না, আমরা তো মান নির্ণয় করেছি। বলে, কি মান নির্ণয় করেছো? বলে, আলিফের মান হলো ১। আলিফের মান কত? আর লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০। ৪০ আর ৩০ কত? আর আলিফ কত হলো? ৭১ সেকেন্ড নেই নাই, মিনিট নেই নাই, ৭১ দিন নেই নাই, নিয়েছি ৭১ মাসও নেই নাই, নিয়েছি ৭১ বছর। তুমি তো বলেছ আলিফ লাম মিম, আমরা তো হিসাব করে দেখেছি তোমার কোরআনটা, তোমার আল্লাহ আর তুমি মোহাম্মদের ইসলাম ৭১ বছর বেশি টিকবে না। তাফসীরে বাইজাবিতে লেখা। আপনারা বলেন, ইসলাম কি মাত্র ৭১ বছর? আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় আলিফ লাম মিম পড়াতে চাই না, আমরা পড়াই হাড্ডিমা টিমটি, তাদের খানা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে তারা কোনোদিন ডিম পারবে না। পারবে না কি? আমরা পড়াই হাড্ডিমা টিমটি, এগুলো আমরা পড়াবো না। আমরা বলি আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। বাজতে বাজতে অনেকে কমলা ফুলি পর্যন্ত চলে যায়। না না, আগডুম বাগডুম ঘোড়ার ডিম আর আগডুম বাগডুম হাড্ডি মাটির ডিম আমরা পড়াবো না। আমরা পরে শরীয়তে অজগর, এরপরে বলি অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। এটা একটা মিথ্যা কথা। অজগর যদি কাউরে তাড়া করে, আম পাড়া তো দূরের কথা, নিজের জীবন লয়ে টানাটানি। মিথ্যা কথা না? কত আর মিথ্যা শিখাবেন? শরীয়তে যারা অজগর পরে, ওরা অজগরের মুখটা যেমন হা করে মেলে দেয়, গ্রামের যত ব্রিজ কালভার্ট, যত রড সিমেন্ট বালু সবগুলো পেটের মধ্যে ঢুকায়, তারপরও পেটে জায়গা হয় না, বলে আরো চাই আরো চাই আরো। কথা বলেন, জোরে বলেন, না হলে রাস্তার এই দুর্গতি হবে কেন? কোন ডেলিভারি মহিলাকে এই রাস্তা দিয়ে হসপিটালে নিয়ে গেলে তো ডেলিভারি রাস্তায় হয়ে যাবে। তবে চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন, মনে হয় নবনিযুক্ত চেয়ারম্যান হয়েছে নাকি, উনির জন্য কিছু করতে পারে, রাস্তাটা যেন উন্নতি হয়, রাস্তার যেন উন্নয়ন হয়। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলি আমিন। গভীর মনোযোগ। আমরা কি আগডুম বাগডুম পড়বো না আলিফ লাম মিম পড়বো? আমাদের স্লোগান, পড়ব না মা স্কুলেতে হাড্ডিমা টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা কি পড়বো? আলিফ লাম হাড্ডিমা টিম আমরা পড়বো। আমরা পড়বো আলিফ লাম মিম। সুনান তিরমিজির হাদিস, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি আলিফ লাম মিম একটি অক্ষর নয়, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামায় ৩ দশে ৩০টি নেকি হয়ে যায়। আমরা কি পড়াবো আমাদের সন্তানদেরকে আলিফ লাম মিম? নাকি আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত? শেক্সপিয়ার বলেছেন, দুনিয়াটা এনজয় করার, নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় দুনিয়ায় খাবো দাবো ফুর্তি করবো, এটা নয়। আইসো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়ে দরখত বান্দা হায় তু মেহমানেহি। এ দুনিয়া আরামায়েশের জন্য নয় রে বাবা, এ দুনিয়াটা হলো ইবাদতের জন্য। দুনিয়ার চিত্র অনেকেই বলেছেন, কেউ বাবাতে হলদি মরিচ, কেউ বানাতে ভাত, কেউ বা বলে ধুত্তরি ছাই পড়িয়ে গেল হাত।